বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আজকে নতুন একটা গল্প দিয়ে শুরু করি। পৃথিবীতে শুরুতেই ছিল না কোনো মানুষ, না কোনো সভ্যতা, না কোনো শব্দ, ছিল শুধু নীরবতা এবং আল্লাহর ইচ্ছা। সেই অসীম নীরবতার মাঝে আল্লাহ ঘোষণা করলেন এমন এক সৃষ্টির কথা যে হবে পৃথিবীর প্রতিনিধি, খলিফা। ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর শুরু হল মানবজাতির ইতিহাসের প্রথম অধ্যায়। আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন প্রথম মানুষ, আদম আলাইহিসসালাম। তিনি তাকে নিজ হাতে গড়ে তুললেন এবং তার মধ্যে ফুঁকে দিলেন রূহ। এই মুহূর্তেই নিস্তব্ধ পৃথিবীতে প্রথমবারের মতো জীবনের স্পন্দন শুরু হল। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন সমস্ত জিনিসের নাম, জ্ঞান, যা তাকে সকল সৃষ্টির মধ্যে আলাদা মর্যাদা দিল। আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। অহংকারে অন্ধ হয়ে সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই অহংকারী তাকে ধ্বংসের পথে নিয়ে গেল। আল্লাহ তাকে লাঞ্ছিত করে বের করে দিলেন এবং সে হয়ে গেল চিরশত্রু, মানব জাতির শত্রু। তারপর আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দেওয়া হল। সেখানে ছিল শান্তি, সৌন্দর্য এবং অনন্ত প্রশান্তি। তার জন্য সৃষ্টি করা হল তার সঙ্গী হাওয়া আলাইহিসসালাম। তাদের বলা হল, তোমরা জান্নাতে যা ইচ্ছা খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস হাল ছাড়েনি। সে প্রতারণা করল, কসম করে বলল, আমি তোমাদের কল্যাণকামী। তার ফাঁদে পড়ে আদম ও হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে তাদের সামনে প্রকাশ পেল তাদের ভুল। লজ্জা ও অনুতাপে তারা কেঁদে উঠলেন। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন এক নতুন জীবনের শুরু হিসেবে। এভাবেই শুরু হল মানবজাতির যাত্রা, পরীক্ষা, ভুল, তওবা এবং আল্লাহর রহমতের এক অবিরাম গল্প।